আসামে এনআরসি চালু হওয়ার পরে এইসব সংগঠন হচ্ছে, এইসব ছোটো ছোটো ঘটনাগুলি। ত্রিপুরাতেও অনেকে এনআরসির দাবি জানাচ্ছে, আপনারা কি বলবেন সে ব্যাপারে? এনআরসি এটা বাঙালিকে ভারত থেকে বিতাড়িত করা, বিদেশি করা, রাষ্ট্রহীন নাগরিক করার একটা ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের কাজটা। নতুবা 1951 সাল থেকে যে এনআরসি আইন চালু করা ছিল, এতদিন যাবৎ ভারতের গোয়েন্দা বিভাগ, বিএসএফ এরা যদি সতর্ক থাকতো, তাহলে অনুপ্রবেশকারী কী করে ঢোকে ভারতে? তামিলরা ভারতে আছে, শ্রীলঙ্কা থেকে এসছে, তাদের বেলায় এনআরসি করা হয় না, বাচ্চা লাগু করা হয় না, কেন আসামে করা হলো? ত্রিপুরাতে কেন দাবি তোলা হচ্ছে? এবং যেখানে ভারতের সংবিধানে বলা হচ্ছে 5 বছর স্থায়ীভাবে ভারতের মাটিতে বাস করলে যে কোনো নাগরিক হতে পারে, বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়া যায়, জন্মসূত্রে পাওয়া যায়, সেই আইনগুলিকে তারা পদদলিত করে, সংবিধানকে লঙ্ঘন করে, মানবাধিকারকে লঙ্ঘন করে শুধু বাঙালিকে এখানে রাষ্ট্রহীন নাগরিক করার জন্য এই নাগরিক পঞ্জীকরণ বা এনআরসি বলে আমরা বাঙালি দল মনে করে। নাগরিক পঞ্জীকরণ হোক, এর বিরুদ্ধে আমরা বাঙালি করে না, কিন্তু নাগরিকতার নামে তার অচিলায় এই কিছুদিন আগেও 40 লক্ষ বাঙালিকে সেখানে ডিভোটার করা হয়েছে। এর আগে যারা এখনও ডিটেনশন ক্যাম্পে রয়েছে অনেক বাঙালি, সেখানে গরু, ছাগল, বিভিন্ন জন্তু জানোয়ারের চাইতেও আরও শোচনীয় অবস্থায়, নারকীয় অবস্থায় বাঙালিরা রয়েছে। সেখানে ভারত সরকারের কোনো টনক নড়েনি কেন? ত্রিপুরাতে যারা দাবি তুলেছে 1971 সাল, সেখানে সংবিধানগত যে নাগরিকত্ব আইন, এটা কেন মানা হচ্ছে না? 71 কী করে এলো? রাজীব রাঙ্খল চুক্তির ভিত্তিতে। রাঙ্খল ছিল উগ্রপন্থী নেতা, যে বাঙালির রক্তে হাত লাল করেছে, তার সঙ্গে চুক্তি করে 1971 সাল লাগু করা হলো। এটা আমরা মানি না, কারণ ত্রিপুরার মাটি, অসমের মাটি, বাংলার মাটি, বাংলার অবিচ্ছেদ্য অংশ। যারা এখানে অসমীয়া বা বড়ো ভাষা গোষ্ঠী, তারা বহিরাগত, বানমা থেকে আগত। ত্রিপুরার ত্রিপুরা গোষ্ঠী থেকে আরম্ভ করে 19টি জনজাতি বহিরাগত। তারা ত্রিপুরার, ভারতের ভূমিপুত্র কেউ নয়, তারা মঙ্গোলিয়ান গোষ্ঠী, ভারতের মাটিতে তাদের জন্ম নয়, তারা বহিরাগত। যদি বের করতে হয় তাদেরকে বের করা হোক। এই ত্রিপুরা বাংলার অংশ, বাঙালিরা এখানে বিদেশি হতে পারে না। ভারতের মাটিতে একজন বাঙালি বিদেশি হবে না, এই জন্য আমরা কোনো ভিত্তির সঙ্গে মানি না। নাগরিকত্ব যদি করতে হয়, সংবিধানগত যে আইন আছে সেই অনুসারেই সেখানে নাগরিকত্ব পঞ্জিত এনআরসি করা হোক, পঞ্জীকরণ করা হোক। এছাড়া 71, 51, 49 সাল কোনোটাই আমরা বাঙালি দল মানি না। যদি এটার জন্য তীব্র আন্দোলন করতে হয় এবং যদি এর জন্য বিভিন্ন সংগ্রামে যেতে হয়, আমরা সমস্ত রকমের যে কোনো মূল্য দিয়ে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা আমরা করবো। এটা হলো আমাদের সর্বশেষ।